এ এক আজব মেলা, যেখানে পুরুষদের পাশাপাশি জুয়া খেলেন মহিলারাও। হ্যাঁ, মূলাষষ্ঠী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও জুয়ারির মেলা বসলো পুরাতন মালদা পৌরসভার মোকাতিপুর এলাকায়, যাকে কেন্দ্র করে পুরুষদের পাশাপাশি জুয়া খেলায় মাতলেন মহিলারাও। তবে নিছকই ধর্মীয় পরম্পরা মেনে মজার ছলে। উল্লেখ্য, অনেকে অনেক রকম মেলার কথা শুনেছেন, কিন্তু যদি বলি জুয়ারির মেলা, তাহলে প্রথমেই যে নামটা মনে আসে তা হলো পুরাতন মালদা পৌরসভার মোকাতিপুর কলোনি এলাকা। এই এলাকাতেই মূলাষষ্ঠী উপলক্ষে যুগ যুগ ধরে হয়ে আসছে জুয়ারির মেলা। সেই চিরায়ত প্রথা মেনেই বুধবার মূলাষষ্ঠীর দিন মোকাতিপুর কলোনিতে এমনই আজব মেলা বসে। তবে মেলা শুরুর প্রাক্কালে প্রতি বছরের মতো এবারও বেহুলা নদীর তীরে মূলাষষ্ঠীর পুজো পাঠ অনুষ্ঠিত হয়। সংসারের মঙ্গল কামনায় পুজোয় ব্রতী হন ভক্তিমতী মহিলারা। তারা বিশেষ ধরনের লেউড়ি ভোগ দিয়ে মা ষষ্ঠীর পুজো দেন। পুজো পাঠ শেষ হতেই শুরু হয় জুয়ারির মেলা, যে মেলায় পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে জুয়া খেলায় মেতে ওঠেন মহিলারাও। জুয়া খেললাম, 10 করেছিলাম, 10-এ 40 টাকা পেলাম। আমি তো ছোট থেকেই দেখছি এটাকে, কেউ কেউ লেউড়ি মেলা বলে, আবার কেউ কেউ জুয়ারি মেলা বলে। এখানে সবাই যে জুয়া খেলা হয়, বাচ্চারা সবাই আসে, তেল শুরু করে আমরা ষষ্ঠী পুজো করি। বোধ কথা বই শুনি, সবাই আসে ছেলেরা। কিন্তু ভেসে গেছিল বেহুলা নদীর ধারে, বেহুলাকে সাগরে গেছে, ওই সবাই সিঁদুর পড়াচ্ছে। আচ্ছা, বেহুলা লক্ষ্মী এখানে ভেসে গেছিল এই নদীতে। ভেসে গেছিল বলে একটা মহত্ব আছে, নদীর ধারেই পুজোটা হয়, ঘাটের ধারে। আমরা সবাই মেয়ে ছেলেরা, বাড়ি ছেলেরা সবাই, ছোট থেকে বড়, বাচ্চা থেকে পুরো সবাই জুয়া খেলা করে। কিন্তু কিভাবে এই মেলার প্রচলন? প্রথিত রয়েছে প্রাচীনকালে জঙ্গলাকীর্ণ মোকাতিপুর এলাকায় হিংস্র জীবজন্তুর আনাগোনা ছিল। তাই মূলাষষ্ঠীর পুজো করতে পুরুষদের সঙ্গে মহিলারা এই এলাকায় আসতেন। মহিলারা যখন পুজোয় ব্যস্ত থাকতেন, সেই সময় পুরুষরা তাসপাশা খেলে অবসর বিনোদন করতেন। সেই থেকেই নাকি এই মেলায় জুয়া খেলার প্রচলন এবং জুয়ারির মেলা হিসাবে পরিচিতি লাভ। পুজো দিতে এসেছি, কি পুজো? ষষ্ঠী মায়ের পুজো হয় আজকে, আচ্ছা। মূলাষষ্ঠী বলে। ইতিহাসে ওই বেহুলা লক্ষিন্দরেরই নাকি এদিক দিয়ে নাকি এই একটা নদী আছে পেছনে, বেহুলা নাকি লক্ষিন্দরকে নিয়ে এদিক দিয়ে পার হয়েছিলেন। তারপর থেকে এই জায়গাটা বিখ্যাত, এখানে পুজো হয়, মা ষষ্ঠীর পুজো হয়। তো সবাই মানে এই দিনটাতে আসবে, এখানে অন্যদিন আসুক না আসুক, আজকে এই দিনটাতে আসবে। আজকের দিনে ওটা লাইসেন্সই আছে, মানে সবাই খেলতে পারবে আজকে। সবাই একদম ছোট থেকে শুরু করে বয়স্ক সবাই, আর কেউ কিছু বলবে না। এটা মানে একটা আনন্দের সঙ্গে সবাই, মহিলারাও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মহিলা বাচ্চা সবাই। এই মেলাটা বহু পুরনো মেলা, ঠিক আছে, ওল্ড মালদার ঐতিহ্যবাহী মেলা। এটি কয়েকশো বছর ধরে হয়ে আসছে। এখানে যত সব মহিলারা আছে, হ্যাঁ, তারা এই বেহুলার জল মুখে দিয়ে, হ্যাঁ, স্বামীর মঙ্গল কামনা করেন। এবং এই মেলাটার ইতিহাস বহু পুরনো। বেহুলা লক্ষিন্দর এই বেহুলা নদী দিয়ে ভেসে গিয়েছিল। এখানে কিছু মহিলা পুজো দিতে আসতো। এবার এখানে জঙ্গল থাকার কারণে বাঘের ভয়ে বা সিংহের ভয়ে কিছু তাদের স্বামীও আসতো, যারা পাহারা দিত। এবার সেখানে তারা ভাগ্য পরীক্ষার মতো কিছু জুয়া খেলতো। সেখানে একজন জুয়ারু হেরে গিয়ে এই নদীতে সুসাইড করতে যাচ্ছিল। তো সেখানে আমাদের বেহুলা মা তাকে একটা সোনার হাতের গয়না দিয়ে বলেছিল, তুমি এটা দিয়ে খেললে পুরোটাই তুমি ফিরে পাবে। সে পেয়েছিল এবং সে জিতেছিল। হ্যাঁ, এইখান থেকেই আমাদের এই ভাগ্য পরীক্ষার মেলা, এটাকে সবাই জুয়ারি মেলা বা লেউড়ির মেলা নামে বলে থাকে। 2023 সালের আজকের দিনেই অর্থাৎ 26শে নভেম্বর এক আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন মালদার বিশিষ্ট সমাজসেবী তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তা তরুণ কুমার পণ্ডিত। তাই বুধবার তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দিনে তার আবক্ষ মূর্তি উন্মোচন করা হলো মালদার ইংরেজবাজার ব্লকের কাঞ্চনটার এলাকায়।
স্থানীয় যোগ মন্দির ক্লাব প্রাঙ্গণে এদিন আনুষ্ঠানিকভাবে প্রয়াত তরুণ কুমার পণ্ডিতের আবক্ষ মূর্তি উন্মোচনের ছবি নজরে আসে। তবে শুধু মূর্তি উন্মোচন নয়, পাশাপাশি তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন সহ স্মরণ সভা আয়োজন করা হয়। এদিনের এই মূর্তি উন্মোচন ও স্মরণ সভায় হাজির ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্ত এবং জেলা বিভাগের একাধিক কার্যকর্তা ও সদস্য। যে আমাদের সকলের আপনজন বর্দা শ্রী স্বর্গীয় তরুণ কুমার পণ্ডিত আজ থেকে 2 বছর আগে আজকের দিনে তিনি স্বর্গগত হয়েছেন একটি পথ দুর্ঘটনায়। তিনি সমাজের এমন একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন, সমাজের প্রত্যেকটা মানুষের সঙ্গে তার যোগাযোগ ছিল। তিনি সকলের পরম আত্মীয়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছোটোবেলা থেকে স্বয়ংসেবক এবং তিনি প্রান্তের প্রান্ত কার্যবাহক ছিলেন, সংঘের কাজ করেছেন। তো তিনি তার জীবনে সমাজের বিভিন্ন ধরনের কাজ করে গেছেন। তার সেই স্মৃতিকে স্মরণ করে রাখতে আমরা আজকের এই দিনে তার আবক্ষ মূর্তি এখানে উন্মোচন করলাম।